الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম দিনদার ইমানদার আল্লাহওয়ালা সম্মানিত মুসল্লি ইকরাম, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে যিনি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করে পবিত্র জুমার দিন আজকে মসজিদে আসার এবং বসার, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা সানাহ বর্ণনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরাও আল্লাহ পাকের হুকুমে রাসূলের উম্মত হতে পেরেছি, এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। এই উম্মত কত সৌভাগ্যবান, শেষ নবীর উম্মতেরা কত সৌভাগ্যশীল, এটা হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে। এই উম্মত পৃথিবীর মধ্যে দামি উম্মত। এই উম্মতের চাইতে পৃথিবীর অন্য কোনো উম্মত এত দামি ছিল না। কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী ছাড়া আর কেউ আল্লাহর কাছে দামি হবেও না, বলেন না সুবহানাল্লাহ। এখন উম্মত কি শুধু নারী পুরুষ? শুধু কি পুরুষরাই উম্মত নাকি নারীরা উম্মত? হ্যাঁ, ইবাদত কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নবী কি শুধু পুরুষদের জন্য না নাকি নারীদের জন্য?
জান্নাত কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? কথা বলেন না কেন? জাহান্নাম কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? মানুষ বলা হয়েছে, সে নারী হোক এবং পুরুষ হোক। তাহলে দুনিয়ার সমস্ত বিধিবিধান কি শুধু পুরুষের জন্য নাকি নারীদের জন্য? হ্যাঁ, সবার জন্য। পুরুষের জন্য যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, নারীদের জন্য তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, নাকি কম আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন পর্দানো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি দারাজাতুন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পুরুষের যেমনি ভাবে নারীদের অধিকার রয়েছে, তেমনি ভাবে নারীদের উপরেও পুরুষের অধিকার রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর। এখন আপনি নামাজ পড়েন, আপনি হুকুম আহকাম মানেন, কিন্তু আপনার বাসায় স্ত্রী মানে না। আছে না নাই? আছে না? এমন অসংখ্য ফ্যামিলিতে দেখা যায় নামাজ, তার হাজব্যান্ড স্বামী অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু ঘরের মধ্যে নামাজ নাই। আছে না নাই? হ্যাঁ, আছে কি না? তেমনি ভাবে আজকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন। স্বামী স্ত্রীর হক এবং একজন নারীর করণীয়, একজন স্ত্রীর করণীয় কি? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর নারী সকল, তোমরা শোনো, পুরুষদেরকে তোমার পরিচালক বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একজন নারীর পরিচালককে পুরুষ, একজন নারীর পরিচালককে পুরুষ। নারী যখন বাবার বাসায় থাকে তখন তার বাবা পরিচালক। তার বাবা কি? বাবা যখন ইন্তেকাল হয়ে যায় তখন যদি তার বড় ভাই থাকে তাহলে তার ভাই তার জন্য পরিচালক। কিন্তু বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে চলে আসে তখন ওই স্বামী ওই নারীর অভিভাবক এবং পরিচালক। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। অতএব নারী যখন বাবার বাড়ি ছেড়ে চলে আসবে স্বামীর বাড়িতে, তখন স্বামীর সকল নেক এবং বৈধ আবদার স্ত্রীর মেনে নিতে হবে। এটা তার জন্য ফরজ। এটা তার জন্য কি? ফরজ। নারী যদি চিন্তা করে যে না, আমি আমার স্বামীর কথা শুনবো না, তাহলে সে নারী কখনো নেককার, আল্লাহওয়ালা এবং আল্লাহর প্রিয় হতে পারে না। আপনারা অনেকেই জানেন যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর সংসার করেছেন, স্বামীর সকল বৈধ আবদার মিটিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে তিনি ছাড় দেন নাই। তাহলে বোঝা গেল যে স্বামী যদি অবৈধ আবদার করে মানা যাবে না। বৈধ আবদার করলে স্বামী যদি মুশরিক হয় আর স্ত্রী যদি নেককার হয় অবশ্যই তার মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ছেলে বিবাহ করাবে অথবা বিয়ে করবে তখন তোমরা 4টা জিনিস মাথায় রাখিও। কয়টা জিনিস? 4টা জিনিস মাথায় রাখিও। তার মধ্যে একটা হলো মেয়ে হতে হবে দিনদার। কি? দিনদার, আল্লাহওয়ালা। এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মেয়েরা দিনদার। বোরকা পরে রাস্তায় চলাফেরা করে,
মনে হচ্ছে রাস্তা দিয়ে সবাই রাবেয়া বসে যাচ্ছে, কিন্তু উপরে ফিটফাট থাকলেও ভিতরের মধ্যে তার তাকওয়া নাই। কি নাই? এখন নেককার আপনি কেমনে খুঁজে বের করবেন? তাহলে আল্লাহ রসুল বললেন দিনদারি থাকতে হবে। যেই মেয়ের বংশ আছে সেই মেয়ের বংশ দেখে তোমরা বিবাহ করো। মেয়ের মধ্যে আর্থিক সচ্ছলতা আছে কিনা, আর মেয়ের রূপ এবং গুণ আছে কিনা। তাহলে কয়টা হলো? কয়টা? চারটে আপনি ঘরের পুত্রবধূ বানায় নিয়ে আসবেন। কয়টা গুণ থাকা লাগবে? জোরে বলেন। চারটা। কি কি? একটা দিনদার, বলেন দিনদারি, বংশ, সম্পদ, সৌন্দর্য থাকা লাগবে না? লাগবে না? আর আল্লাহ রাসূল বলছেন চারটে তো তুমি পাইবা না, যদি পেয়ে যাও তাহলে তুমি লাকি পুরুষ, আর যদি তুমি না পাও তাহলে প্রথমে তার দিনদারি, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা, সে দিন মানে কিনা, দিন তার মধ্যে আছে কিনা, সেটা তোমরা যাচাই বাছাই করে তারপরে তাকে বিবাহের ব্যবস্থা করো। আরেকটা হলো সমতা, কুফু। আপনি যেই বংশের ওই বংশের খুঁজতে হবে, আপনি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির মেয়ে খুঁজতে হবে। আপনি আর একবার একটা মেয়ে ধরে আনলেই ওই মেয়ে আপনার আনুগত্য পোষণ করবে না। কথা বুঝতে পেরেছি? অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বিষয় আমরা ছেড়ে দেই। রাস্তা দিয়ে যাচ্ছে, বংশ নাই, ইজ্জত নাই, কোনো কিছু নাই, একটু সুন্দর আছে, ছেলে দেখে পাগল হয়ে যায়, বলে না এই মেয়ে যদি আমার সাথে বিবাহ না দাও আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আছে না নাই? ভাইয়েরা আমার, কেন বলছি এই কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, আমিন আয়াতিহি, আল্লাহ পাকের পৃথিবীর মধ্যে যত নিদর্শন আছে, আপনি আসমান দেখেন, জমিন দেখেন, সূর্য দেখেন, গ্রহ দেখেন, যত নিদর্শন আছে তার মধ্যে স্বামী স্ত্রী একটি নিদর্শন। স্বামী স্ত্রীটি সেই মালয়েশিয়ার মেয়ে বাংলাদেশের ছেলে বিবাহ হয় কি হয় না? জানা নাই, চেনা নাই, অচেনা একটা মেয়ে অচেনা একটা ছেলের সাথে বৈবাহিক সম্পর্ক যখন হয়, 50 বছর, 100 বছর, 60 বছর তারা তার দাম্পত্য জীবন, তারা মৃত্যু পর্যন্ত তারা একসাথে থাকে। থাকে কি থাকে না? চেনে না, জানে না, কিসের মায়ায়, কিসের নেশায়, কিসের আকর্ষণে তারা এই জীবনটা পার করে। কি বলেন ঠিক কিনা? এখানেও আল্লাহ পাকের একটা নিদর্শন আছে না নাই? হ্যাঁ আছে। জৈবনের নিদর্শন তো আছেই, আকর্ষণ তো আছেই, কিন্তু যখন জৈবন থাকে না তখনও তো মানুষটা স্বামী স্ত্রীর পরিচয়ে সমাজের মধ্যে বসবাস করে। করে কি করে না? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও যুবক, তুমি বিবাহ করো যদি তোমার বিবাহ করার সামর্থ্য থাকে। তোমার ভিতরে যদি বিবাহ করার সামর্থ্য থাকে, একটা হলো আর্থিক সমর্থন, আর একটা হচ্ছে তোমার শারীরিক সমর্থন। তোমার শারীরিক সমর্থন আছে কিন্তু আর্থিক সমর্থন নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক তোমার বিবাহ করতে হবে না, তুমি রোজা রাখো। কি রাখো? হ্যাঁ, রোজা রাখো। কিন্তু এখন রোজা কি আমাদের সমাজে আছে? হ্যাঁ, যুবক রোজা রাখে না, যুবতী রোজা রাখে না, রমজান মাসেই রোজা রাখে না, তার অন্য রোজা তো কি নেই। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন রোজা রাখবে তখন তোমার লজ্জা স্থানে হেফাজত হবে, তোমার চোখের হেফাজত হবে। তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিধান দিয়েছেন গুনাহ থেকে বেঁচে থাকার, যে একটা তোমাকে পর্ব আল্লাহ দিয়েছেন, সেই গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন গুনাহ আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? অহরহর গুনাহ। কেন? যুবক বিবাহ করতে চায় না কিন্তু অন্যায় করতে চায়, যুবতী বিবাহ বসতে চায় না, সে অন্যায় করতে চায়। আছে না নাই? তার কাছে সংসার জীবন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন যে স্বামী স্ত্রীর মাধ্যমে তাদের যে একটা স্বাচ্ছন্দ্যবোধ, তাদের যে দুনিয়ার জীবনের বৈবাহিক একটা সম্পর্ক,
এটা হচ্ছে একটি জান্নাতের সম্পর্ক, এটা হচ্ছে একটা মধুর সম্পর্ক। এই দুজনের মিলেই তারা এই দুনিয়ায় কি করবে? একটা সুন্দর সম্পর্ক স্থাপন করবে, তারা দুনিয়ার জমিনে বসবাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া নিসাইহিম খুলুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, তোমার এই দুনিয়ার মধ্যে তোমার কাছে যেই জিনিসটা দামি, সেই দামি জিনিসটা হচ্ছে তোমার উত্তম চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। আর এই উত্তম চরিত্রটা আপনার আমার সকল পুরুষ এবং সকল নারীর একজন বিবাহের মাধ্যমে তাদের এই সুসম্পর্ক, তাদের উত্তম চরিত্র হেফাজত থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাইহিম ওয়া নিসাইহিম খুলুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যদি তোমার স্ত্রীর কাছে ভালো হও তাহলে তুমি জান্নাতি, আর স্বামীর কাছে যদি স্ত্রী ভালো হয় তাহলে ওই স্ত্রী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীর মধ্যে যদি 4টি গুণ পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হচ্ছে ইজা সাল্লাত, যদি কোনো মানুষের মধ্যে নামাজ পাওয়া যায়, কোনো নারীর মধ্যে নামাজ পাওয়া যায়, ওই নারী সব সময় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, শাস্তের নামাজ পড়ে, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ সহ যখন সেই মানুষটা নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতি। ওয়া সামাত শাহরাহা, যেই নারীর মধ্যে রমজান মাসের রোজা পাওয়া যাবে, যেই নারী রমজান মাসের রোজা ছাড়বে না, বিনা প্রয়োজনে রোজা ছেড়ে দিবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারীর মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারীর মধ্যে স্বামীর আনুগত্য পাওয়া যাবে, স্বামী যা বলবে তা শুনবে, স্বামীর সংসার পাহারা দিবে, স্বামীর সন্তান পাহারা দিবে, স্বামীর সম্পদ পাহারা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারী স্বামীর আনুগত্য পোষণ করলো, আল্লাহ রাসূল বলেন ওই নারী আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন বাসায় থাকবে না, স্বামী যেই অবস্থায় থাকুক না কেন, স্বামীর বাহিরে যাওয়ার পরেও নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী দূর দূরান্তে কেন, সে যেথায় মন চায় সেথায় চলে যায়। যেই স্বামীর স্ত্রী তার লজ্জা স্থান হেফাজত করবে, নিজেকে হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রী আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তাহলে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ থাকা লাগবে। এখন আমাদের নারীদের মধ্যে কয়টা গুণ আছে খুঁজে পাওয়া মুশকিল। বলে কেন? বলে নামাজ পড়বো কেমনে, চাকরি করি, তো চাকরি করি, নামাজ পড়ার সময় আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে স্ত্রীকে যখন জাহান্নামের মধ্যে পতিত করা হবে, নিক্ষেপ করা হবে, ওই স্ত্রী ডেকে বলবে, আল্লাহ জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা কথা আছে। বলে কে কথা? বলে আমি বিবাহ করেছিলাম, আমার স্বামী ছিল, আমার স্বামী আমাকে নামাজ পড়ার জন্য বলে নাই, আমাকে রোজা রাখার জন্য বলে নাই, যদি জাহান্নামে দিতেই হয় তাহলে আমাকে আমার স্বামী সহ জাহান্নামের মধ্যে দিতে হবে। আল্লাহ বলবে যুক্তি তো ঠিক আছে। যুক্তি কি আছে? যুক্তি ঠিক আছে, কারণ আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামী হচ্ছে পুরুষের, স্ত্রীর অভিভাবক হচ্ছে স্বামী, অতএব স্বামী তাকে ভালো করে চালাতে পারে নাই, এটা তার ব্যর্থতা। যেই স্বামী তার স্ত্রীকে ইসলামিক অনুযায়ী জীবন পরিচালনা করাতে পারে নাই, বুঝতে হবে এখানে স্বামীর ব্যর্থতা রয়েছে। কি রয়েছে? স্বামীর ব্যর্থতা রয়েছে। ঘরে গিয়ে জিজ্ঞেস করে নাই, তুমি কি নামাজ পড়ছো? তুমি কি কোরআন তেলাওয়াত করছো? তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করছো? তোমার শরীর কি ঠিক আছে কিনা? স্ত্রীও অফিস করে আসে, স্বামী অফিস করে আসে, যার যার মতো সে ঘুমিয়ে পড়ে, একজনের খবর আরেকজন নেওয়ার সময় নাই। যার কারণে সমাজে কি করতেছে? অবৈধ সম্পর্ক
বেড়েই চলছে, অবৈধ সম্পর্ক বেড়েই চলছে। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নাই, আছে না নাই? হ্যাঁ, আবার পুরুষ ফতোয়া দিবে যে দেখো 4টে বিয়ে করা কিন্তু সুন্নত। কি একটা চালাইতে পারে না, সে আবার 4টে বিয়ে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমার যদি 2টি স্ত্রী থাকে, কয়টি স্ত্রী? 4 জনের কথা বাদ দিলাম, 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রীর মধ্যে যদি তুমি সমতা, সমান অধিকার প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে আল্লাহ তোমার কান ধরে তোমাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? অত সহজ না। মানুষের হক আদায় করা তত কঠিন কাজ, কি বলেন ঠিক কিনা? আমরা তো বুঝি না, কারে মাইরে কারে বড় হবো সেই চিন্তা করি, কিন্তু হকের ব্যাপারে আল্লাহ কখনো ছাড় দেয় না। দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে লম্বা খুতবা দিলেন। লম্বা খুতবা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মুসলমান, হে আমার উম্মতেরা, হে মুসলমানগণ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা স্ত্রীদের ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তোমরা স্ত্রীদের ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তোমরা কি উপদেশ গ্রহণ করবে? শুনে রাখো, স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের প্রতিও স্ত্রীর তেমন অধিকার আছে। আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পুরুষ, তুমি শোনো, স্ত্রী তোমার গায়ের পোশাক, আর স্বামী স্ত্রীর গায়ের পোশাক। পোশাক ছাড়া যেমন একজন মানুষ তার দেহটাকে আবৃত করতে পারে না, দেহটাকে হেফাজত করতে পারে না, তেমনি ভাবে একজন নেককার স্ত্রী ছাড়াও একজন পুরুষ কখনো বেঁচে থাকতে পারে না। যার ঘরে নেককার স্ত্রী আছে, সে বোঝে নেককার স্ত্রী কত আল্লাহ পাকের নেয়ামত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দুনিয়ার মধ্যে অসংখ্য সম্পদ আছে, কিন্তু তোমার নেককার স্ত্রী নাই, তোমার মতো হতভাগ্য বান্দা এই দুনিয়ার জমিনে নাই। কি বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে একটা মানুষের কোনো সম্পদ নাই। আল মারআতু সালিহা, একজন নেককার স্ত্রী আছে, আল্লাহ রাসূল বলেন সমস্ত সম্পদ আল্লাহ ওই বান্দার ঘরে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন নেককার স্ত্রী যে কত দামি জিনিস, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইয়ের আমার, এই জন্য স্ত্রীদেরকে সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটা দিলেন, বললেন, হে আমার সাহাবারা, শোনো, তোমরা স্ত্রীদেরকে শাসন করো। কি করো? কেমনে শাসন করবেন? আল্লাহ রাসূল বলেন, এমনভাবে প্রহার করিও না, মারিও না যাতে তারা আহত হয়, তাদেরকে হালকা শাসন করো। তোমার স্ত্রী যদি অন্যায় করে, অপরাধ করে, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার বিছানা তুমি আলাদা করে দাও। কি করে দাও? আলাদা করে দাও। আলাদা করে দেওয়ার পর যদি সে সংশোধন হয়ে যায়, তাকে ক্ষমা করে দিয়ে তাকে কোলে টেনে দাও। আর যদি স্ত্রী তার অনুভব, তার ভিতরে অনুশোচনা না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো না, তাকে তোমার ভালো লাগে না, পছন্দ হয় না, তুমি তাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দাও, কারণ তার সাথে তোমার বৈবাহিক জীবন কখনোই সুন্দর হতে পারে না। তাকে সম্মানের সাথে তাকে বিদায় করে দিতে হবে। তাকে মারামারি, কাটাকাটি, পিড়াপিড়ি এর দরকার নাই। তো দরকার আছে ভাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক নিজেও বলছেন যে মানুষ, নারীদেরকে পুরুষের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। কোন পাজর থেকে? বাম পাজরটা একটু বাঁকা। নারীকে আপনি যতই সোজা করতে চাইবেন, নারী সোজা হবে না, বরং বাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। এই জন্য আপনি নারীকে সুন্দর করে বুঝাবেন, কোরআন হাদিস দিয়ে বুঝাবেন। যদি একবারেই দেখে যে না পারেন না, তখন তার বিছানা আলাদা করে দিবেন, অন্য একটি ফতোয়ায় চলে যাবেন। পারবেন না ভাই? পারবেন? সুন্দর জীবন গঠন করতে পারবেন? আমাদের সমাজে সুন্দর নাই তো, কারণ স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা
আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার রব, তুমি আমাকে এমন একজন স্ত্রী দান করো যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে। আর স্ত্রীও দোয়া করবে, হে আমার রব, আমাকে এমন একজন স্বামী দান করো যে স্বামীকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দান করো যেই সন্তানের চেহারার দিকে তাকালে, যেই চেহারার যেই সন্তানের কর্ম দেখলে আমার প্রাণটা জড়িয়ে যাবে। আর আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাইয়া দাও। কার ইমাম? মুত্তাকিনদের ইমাম। সন্তানদের জন্য দোয়া করেন, হ্যাঁ, সন্তানদের জন্য দোয়া করবেন। নামাজ পড়ে না, পড়া দরকার নাই, রোজা রাখে না, দরকার নাই, কোনো কিছু দরকার নাই, আপনি এখানে দোয়া চালাই যান। কি করবেন? কথা বলেন। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানাও, আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানাও, আমার সন্তান মেয়ে যারা আছে নামাজি বানাও, আমার আত্মীয় স্বজন যারা আছে নামাজি বানাও, কোরআন তেলাওয়াতকারী বানাও। এই দোয়া তো করার সময় নাই, মসজিদে আসি টাক একটা দিয়ে আবার দৌড়। কথা বলেন না? শান্তি কি এমনি আসবে? শান্তির কাজ করা লাগবে ভাই। শান্তির কাজ যদি আপনি না করেন, শান্তি কোথা থেকে পাবেন? এই এত দিন রাত পরিশ্রম করে সম্পদ কামাই করতেছেন, কিসের জন্য? আর রিজালু আলাইহিন্না দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রীদের উপরে আল্লাহ স্বামীদেরকে প্রাধান্য দিয়েছেন। কেন প্রাধান্য দিলেন? একটা কারণ হচ্ছে এই, আল্লাহ বলছেন স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে, সেই টাকা স্ত্রীর পিছনে ব্যয় করে কি করে না? আর এই স্ত্রী কথা শুনে না, আহারে পোড়া কপাল। এই জন্য স্ত্রীকে নসিহত করবেন যে তোমরা অবাধ্য হয়েও না, কারণ অবাধ্য হলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জান্নাত চাও, যদি দুনিয়ার স্বাচ্ছন্দ্যবোধ ত্যাগ করো আর আল্লাহ পাকের জান্নাত চাও, অবশ্যই দুনিয়াতে তোমাকে আল্লাহর কাজ করা লাগবে কি লাগবে না? দেখি তো, সমাজে তো বসবাস করি, কত ফ্যামিলির কত সমস্যা। এগুলো কেন হচ্ছে ভাই? আপনার ফ্যামিলি আপনাকেই কন্ট্রোল করতে হবে, আপনার ফ্যামিলি তো আরেকজন কন্ট্রোল করে দিবে না। এই জন্য কথাবার্তা আমাদের নমনীয়তা থাকতে হবে। কি থাকতে হবে? একবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে স্ত্রীর সাথে কথা বলতেছেন। স্ত্রী মোটামুটি ঘর মোটের উপরে কি আউলা ঝাউলা করে ফেলছে, অথচ অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন তার বউ তার সাথে কথা বলতেছে, মনে হচ্ছে একটু ঝগড়া করতেছে। একজন সাহাবী আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন সাহাবী চলে যাচ্ছে, তখন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাক দিলেন, সাহাবী তুমি কেন আসলা? কিছু না বলে চলে যাচ্ছ, কারণ কি? সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন আমি যে জন্য এসেছিলাম সেই জবাব আমি পেয়ে গেছি। বলে তুমি আসলা, তোমার সাথে কথাই হলো না, তুমি কি জবাব পাইলা? বলে হুজুর আসছিলাম আমি আমার স্ত্রীর বিচার নিয়া, কি নিয়া? চাইছিলাম যে আমার বউয়ের বিচারটা একটু আপনার কাছে দেব, কিন্তু আইসা দেখতেছি যে আপনার বউ তো আপনার সাথে কি কথা বলেন না কেন? আপনার সাথেই কথা বলতেছে উচ্চ কণ্ঠে, মনে হচ্ছে ঝগড়া হচ্ছে। আমিরুল মুমিনিন বললেন যে দেখো, আমি যেভাবে রাজত্ব চালাই আমার স্ত্রীও কিন্তু তেমন একটা রাজত্ব চালায়। আপনার সংসার দেখে, আপনার সন্তান দেখে, আপনার জন্য রান্না করে, আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, তার জন্য এটা একটা সংসার, কি বলেন ঠিক কিনা? তার জন্য একটা রাজত্ব। অতএব এত কিছু কাজ করার পরেও সে দুই কথা আমাকে বলতেই পারে। বলছে হুজুর আমি পেয়ে গেছি, আমি এখন থেকে আর কি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না। এই জন্য ভাইয়েরা সাবধানতা অবলম্বন করবেন। স্বামী স্ত্রী একটা সম্পর্ক, মধুর সম্পর্ক, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, একে অপরের উপর নির্ভরশীল। আল্লাহ বলছেন যে এখানে একটা মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। অতএব এটাকে তোমরা পুঁজি করে তোমরা দুনিয়ার জীবনটাকে সুন্দর করো, তোমরা দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে।
এখন এই যে আমরা যারা বিয়ে করে ফেলছি, বউ তো আর চেঞ্জ করা যাবে না, যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে? যদি চেঞ্জ করার সুযোগ থাকে চেঞ্জ করবেন, ঠিক আছে? কিন্তু যদি চেঞ্জ করা সম্ভব নাই হয় তাহলে তাদেরকে উপদেশ দিবেন। কি করবেন? নেক উপদেশ দিবেন, ওয়াজ নসিহত শোনাবেন, বই কিনে দিবেন। চাকরি করলে 2 ঘন্টা কম করতে কইবেন, ওভার টাইম কম করতে কইবেন। সুন্দর করে নামাজের জন্য আহ্বান করবেন, ভালো কাজের জন্য আহ্বান করবেন, ভালো কাজ করাবেন। পারবেন না ইনশাল্লাহ? ভাই রাগ করছেন? অনেক কথা ছিল, সময় তো পাই না, সময় শেষ হয়ে যায়, কথা বলা শুরু করলেই নামাজ শেষ হয়ে যায়। তো আরেকটা নসিহত করবেন, আমি কথাটা শেষ করতেছি। এই হাদিসটা বিশাল বড় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, তোমাদের নারীরা তোমাদের কাছে প্রিয়। প্রিয় কিনা জোরে বলেন? বউ বুড়ো হয়ে গেছে এজন্য কি মায়া কমে গেছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন তুমি যদি অপছন্দ করো অন্য পুরুষ তোমার বউয়ের সাথে কি কথা বলুক, এটা কি আমরা পছন্দ করি কেউ? আপনার আমার স্ত্রী আমাদের কাছে মূল্যবান, কি বলেন ঠিক কিনা? কিন্তু আর এক পুরুষ আইসা স্ত্রীর সাথে কথা বলে, বলে কি বলে না? এটা কি আমরা পছন্দ করি? পছন্দ করি না। তাহলে পছন্দ না করলে কি করতে হবে? আল্লাহ রসুল বলছেন তাদেরকে নসিহত করো। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, যাদের সাথে কথা বলা জায়েজ নাই, সেই সকল পুরুষদেরকে না তোমার স্ত্রী থেকে বিরত রাখো। এখন দেখা যায় আমার স্ত্রীর সাথে দেবর কথা বলে, ভাসুর কথা বলে, মামাতো দেবর কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, বলে কি বলে না? হ্যাঁ, বলে না? এবং আপনি যখন ঘরে থাকেন না, আমি যখন ঘরে থাকি না, তখন তারা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে কথা বলে, আছে না নাই? আল্লাহ রসুল বলছেন এগুলো বিরত থাকো, এগুলো পরিহার করো। স্ত্রীকে বুঝাও যে না, এদের সাথে কথা বলা আমি পছন্দ করি না। কথা বুঝে আসছে? তুমি অমুকের সাথে কথা বলো, অমুকের সাথে তোমার সঙ্গ দাও, এগুলো আমরা পছন্দ করি না। আমরা মুসলিম, অতএব তোমার উপরে পর্দা ফরজ, তুমি পর্দা মেনে চলো। এখন বলতে পারো হুজুর বউ তো বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? বুড়ো হয়ে গেলে আমাদের দেশে পর্দা বাড়ে না কমে? হ্যাঁ, যেই নারী যুবতী তার গায়ে কোনো বোরকা নাই, রাস্তাঘাটে দেখবেন, কিন্তু যেই নারী বৃদ্ধ হয়ে গেছে তার গায়ের মধ্যে বোরকার অভাব নাই। কথা বলেন না? কালো বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা দিয়া, চৌকো ঢাইকা একবার রাস্তায় হাঁটে কি হাঁটে না? অথচ তার দিকে কেউ ফিরে তাকাবে না, কিন্তু যার দিকে মানুষ ফিরে তাকাবে তাকে বোরকা ছাড়া নেওয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? নেওয়া হয়েছে কিনা? আমাদের সমাজে অপসংস্কৃতি। হ্যাঁ, আপনার স্বাধীনতা আছে, কিন্তু আপনি তো একজন মুসলিম। আপনি কি একজন মুসলিম? আমি চাই না আমার বোন পরপুরুষের সাথে কথা বলুক, আমি চাই না আমার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলুক, আমি চাই না আমার একটা মেয়ে অন্য পরপুরুষের সাথে কথা বলুক। কি বলেন ঠিক কিনা? অতএব এই জন্য পুরুষ সাবধান। এখন ফিতনার যুগ, ফিতনার সময় আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। পারবেন না? আর যদি আপনি মনে করেন যে দরকার কি, তাহলে আপনার ভিতরে ইসলাম নাই, আপনার ভিতরে ইসলামিক মূল্যবোধ নাই, আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন। আর আপনার ইসলামিক আইনে বিচার হওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? যেই স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, রাস্তায় ছেড়ে দেয়, সে কখনো সুপুরুষ হতে পারে না। সুপুরুষ হওয়ার কখনো সে ইচ্ছাও রাখে না। অতএব আপনাকে আপনার এই দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনি হচ্ছেন ওই নারীর পরিচালক। ওই নারীর কি পরিচালক? আপনি বাজার করেন না, আপনার বউরে বাজারে পাঠান, আর আপনি দাবি করেন আমি আল্লাহ না। আমাদের দেশের পুরুষরা কি করে? বাচ্চা কান্দে রয় আর ভ্যানিটি ব্যাগ হাতে লয়, মহিলা বাজার করে, করে কি করে না? কথা বলেন না কেন? দেখেন না? হ্যাঁ, আপনি পুরুষ, আপনি পুরুষ, আপনি মুসলমান, আপনার বউ দিয়ে আপনি বাজার করাচ্ছেন, তাহলে লাভটা হলো কি? আপনার নামাজে কি লাভ হলো? আপনার রোজায় কি হলো? বুঝছি আজকে রাগ করতেছেন। হ্যাঁ, যা পারবেন তাই খাবেন, অল্পে তুষ্ট থাকবেন। আপনি সম্ভব হলে রাতে 10টায় বাজারে যাবেন। 10টায় বাজারে গেলে তোমার সমস্যা আছে না নাই? ধনী মানুষরা বলবে টাকা নাই তাই রাত 10টার সময় বাজারে যায়। হ্যাঁ না ভাই,
কে কি বললো না বললো সেটা আমরা দেখবো না। ইসলামের ব্যাপারে আমরা 1 ইঞ্চি ছাড় দেবো না কাউকে, কি বলেন ঠিক কিনা? অতএব আপনি বাজার করবেন, আপনি স্ত্রীর কাজ হচ্ছে সংসার গুছানো, তার বাজার করার দায়িত্ব নয়। পৃথিবীর কোনো পুরুষ কোনো নারী বলবে না যে বাজার করার দায়িত্ব আমার। এই জন্য ভাইরা স্ত্রীদের সময় দিবেন, স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্য বোধ তারা যেভাবে করে সেভাবে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, কবুল করুক, সেভাবে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা যদি কেউ কষ্ট পাই থাকেন আমার কথায়, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন।